নমস্কার বন্ধুরা, আমি সুপ্রদীপ দাস। আপনারা দেখছেন শ্রীনিবা ফ্রেন্ডস গার্ডেন চ্যানেল। দেখুন, আজকে আমরা একটা বাগান দেখাচ্ছি। দেখুন, ছাদ বাগান কত সুন্দর লাগছে। দেখুন, ছাদ বাগানে দেখুন কীভাবে অজস্র মন কাড়া একটা পরিবেশ। দেখুন, দেখতে পাচ্ছেন, মানে এই পরিবেশ বলে বোঝানো যাবে না, এত সুন্দর পরিবেশ বাগানের। দেখুন, এই যে গাছগুলি বাগানে যেন শোভা বর্তাচ্ছে, দেখতেই পাচ্ছেন এত সুন্দর। দেখতে পাচ্ছেন যে কাগজ ফুল খুবই সুন্দরভাবে হয়ে আছে, দেখতে পাচ্ছেন। দেখুন, এই যে কত সুন্দরভাবে হয়ে আছে কাগজ ফুল, দেখুন। এবং শুধু কাগজ ফুল নয়, এখানে লেবু গাছও আছে। দেখুন, দেখেন লেবু গাছ, দেখতে পাচ্ছেন কত সুন্দর লেবু গাছ হয়ে আছে। দেখুন, এত সুন্দরভাবে বাগানটা সাজিয়েছে যিনি, ওনার সঙ্গে তো আমরা আজকে পরিচয় করবই, ঠিক আছে। এবং বাগানটা উনি সাজিয়েছেন, ঠিক আছে। দেখুন কত সুন্দরভাবে বাগান সাজিয়েছেন। এবং নতুন আরেকটা গাছও উনি নিয়ে এসছেন, দেখুন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখুন কত সুন্দর ফুল, দেখুন কাগজ ফুলের সম্ভার প্রচণ্ড পরিমাণে আছে এবং কী হারে ফুল হয়েছে দেখুন গাছে। এবং গাছটা দেখুন বনসাই রূপ ধারণ করেছে, দেখতে পাচ্ছেন। গাছগুলি কত সুন্দরভাবে উনি করেছেন গাছগুলিকে। বোগেনভেলিয়া, এই বোগেনভেলিয়া বা কাগজ ফুল এই তো আমাদের সবারই প্রিয় ফুল একটি, জানেন সবাই। দেখুন বাগানটা দেখুন, এই যে এখানে আরেকটা বোগেনভেলিয়া, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে আছে। প্রচুর বোগেনভেলিয়ার কালেকশন দাদার, দেখুন। হ্যাঁ, এই যে দেখুন, আর এই যে মিলি, এই ফুলটা দেখুন অসাধারণ একটি ফুল। দেখুন হ্যাঙ্গিং পটেও প্রচুর গাছ লাগিয়েছে। এই বেলি গাছটা একদম মাটি থেকে এসছে। এবার দেখতে পাচ্ছেন যে আরেকটা শুভ্রা, এটাও একটা সুন্দরভাবে উনি তৈরি করছেন। আমরা জানবো ওনার কাছ থেকে সবই। এই যে লেবু গাছ দেখুন কত সুন্দরভাবে লেবু ধরে আছে। আর এই মিলি ফুলগুলো দেখুন, মিলি ফুলগুলো খুবই সুন্দর লাগছে। দেখুন, নমস্কার মহাদেব দা। আপনার বাগানে আজকে দেখতে এলাম, খুবই সুন্দর লাগলো আপনার বাগানটা। এই যে আপনি প্রচুর পরিমাণে আপনি গাছপালা লাগিয়েছেন, ঠিক আছে। এই দেখুন, দেখুন চারিদিকে ওনার বাগান দেখুন, উপরের ছাদেও আছে, দেখতেই পাচ্ছেন। প্রচুর পরিমাণে উনি পরিশ্রম করেন এবং ওনার যে বাগান সেটার আমরা তো ওনার অভিজ্ঞতা নেবই, যে কিভাবে উনি এই গাছপালাগুলা যত্ন করেন বা উনি লাগিয়েছেন, ঠিক আছে। তো প্রথমেই বলি মধ্যে এই তো আপনার তো বাগানে যা দেখছি ধরেন, তাতে তো সারাদিন মোটামুটি কেটেই যায় এখানটায়। এই চাকরি করে সময় পান কী করে? তা না, অ্যাকচুয়ালি কী হচ্ছে, চাকরি করে যে সময়টুকু থাকে সেটুকু এই বাগানের জন্যই আমরা দুজন ব্যস্ত থাকি। তবুও এই এখন এসআইআরের কাজে ব্যস্ত থাকার কারণে এবার খুব বেশি সিজন ফ্লাওয়ার যেগুলো সেগুলো করতে পারিনি। মেনলি একটু আগেই তো দেখেছেন যে হয়েছে কিছু আমাদের শীতকালীন অল্প কিছু ফুল, সেইগুলো প্রায় এখনও শেষের দিকে, হ্যাঁ সেই রয়েছে। তো ওইটাই যেটুকু সময় থাকে সেইটুকু এই গাছের জন্য ব্যস্ত থাকি। এখানে তো মোটামুটি অনেক গাছ আছে। হ্যাঁ, আমার মেনলি ইয়েতে হনুমানের অত্যাচার থেকে বাঁচার জন্য আমি বেশিরভাগই হচ্ছে ওই বগনভেলিয়া করেছি। প্রায় যতগুলো ভ্যারাইটি হয় কালার আমরা অ্যাজ ইউজুয়াল দেখতে পাই, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, বগনভেলিয়ার তো প্রচুর ভ্যারাইটিস হয়, কিন্তু তবুও তার মধ্যে প্রায় আমার 18-19খানা গাছ রয়েছে। কিছু ফুল আছে আর কিছু এখন আসছে। সে তো অবশ্যই একটা প্রথমবার একটা ফুল হয়ে যায়, দ্বিতীয়বার কিছু কিছু গাছে আসে, যেগুলো হয়ে গেছে সেগুলো তো আবার আসতে সময় লাগবে। তো এই যে বোগেনভেলিয়া আপনি শুধু, আমি যদি প্রথমেই জিজ্ঞাসা করি, আপনার যে বোগেনভেলিয়া এগুলোতে আপনি কী যত্ন করেন মোটামুটি, যে এত ফুলে যে দেখতে পাচ্ছি যে চিত্রার একটা সুন্দর গাছ, এই যে দেখতে পাচ্ছেন এটা চিত্রারই একটা ভ্যারাইটি। এটা এই গাছটা আমার করা আছে, কাটিং করে এই বছরই নতুন করা। আপনি নিজেই কাটিং করেছেন? হ্যাঁ, নিজেই করেছি এবং জাস্ট কোনো কেমিক্যাল নয়, অ্যালোভেরা যে গাছগুলো রয়েছে সেই অ্যালোভেরার একটু জেল মাখিয়ে এটা করেছি। দেখুন কিন্তু প্রচুর ফুল, উনি নিজেই কাটিং করেছে গাছটা, দেখতে পাচ্ছেন। এবং কত সুন্দর ফুল এসে দেখুন, এটাও তো খুব সুন্দর হয়েছে। এটা এই যে এই একটা গাছ আছে, এইটাই এই যে এইটারও এইটা আসছে ফুলগুলো। হ্যাঁ, এটা তো হ্যাঁ খুব মাহারার, এটা তো 3টে ভ্যারাইটি হয়। হ্যাঁ, পুরো গাছ যখন ফুল হয় খুব লাগে, খুব সুন্দর লাগে। এটা সুন্দর লাগে দেখতে। এটা তো 3টে ভ্যারাইটি। সাদা ফুলগুলো
কয়েকটা রয়েছে। এটাও শুভ্রা। হ্যাঁ খুব আর ইয়ে এটা তো হয়েছে, ফুল। এটা তো মানে একটা সুন্দর হয়, এটা খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন। হরমোনের অত্যাচার থেকে বাঁচার জন্য বেশিরভাগই ওইগুলো করেছি। যেমন মিলির খুব কালেকশন ছিল, কিন্তু এবার একটু যত্নের অভাবের কারণে মিলিগুলো ফুটেছে তবু। হ্যাঁ, এটা মানে এলাচ গাছ এটা নাকি? এলাচ গাছ, হ্যাঁ এটা দেশি এলাচ। এইবার এলাচ চলে আসবে। গত বছর ইয়ে হয়েছিল, কয়েকটা ফুল এসেছিল। আর এই সার টার দেওয়ার ক্ষেত্রে আমি টোটালটাই একদম ইয়ে, কোনো কেমিক্যাল নয়, এই খোল পচানো জল এইটাই ব্যবহার করি। আর একটা জিনিস দিই, যেটা হচ্ছে পেঁয়াজের খোসাগুলো ভিজিয়ে যে রসটা হয়, আচ্ছা আচ্ছা। সেই রসটা। হ্যাঁ, এইটা তো হয়তো মাসে একবার ওইটা ব্যবহার করি। আর এমনি খোল পচা জল, তাছাড়া এমনি বাইরের আর কোনো কেমিক্যাল ব্যবহার করি না। এই যে আমার টবগুলো দেখতে পাচ্ছ, অনেকগুলো ইয়ে ভালো, কেন কি ওই ইউরিয়া বা ওই সুপার ফসফেট ওগুলো দিলে কি হয়, এই মাটির টবগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কেমিক্যাল সার দিলে তো মাটির যে অল্প জায়গার মধ্যে মাটি, সেটার গুণগত মানটা নষ্ট হয়ে যায়। টবগুলো নষ্ট হওয়ার খুব সম্ভাবনা বেশি। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা জিনিস আমরা জানি যে আমাদের যে জৈবিক সার ব্যবহার করলে কিন্তু ফুলগুলো কিন্তু কালারও ঠিক থাকে এবং ফুলগুলো লং লাস্টিংও কিন্তু হয়। আর এমনি তো এটা হলো বোগেনভিলিয়ার। আপনার তো এইভাবে বোগেনভিলিয়াগুলো আপনি কেয়ার করেন, দেখতেই পাচ্ছি। এই দেখেন, এই একটা আমার বোগেনভিলিয়া। বেশিরভাগ কালেকশনই হচ্ছে বগনভিলিয়া। এই যে দেখুন গাছটা, দেখুন ফুলটা দেখুন, শুধু গাছটা কত সুন্দরভাবে বানিয়েছে দেখুন। হ্যাঁ, এই যে বোগেনভিলিয়ার এইটাই হচ্ছে মেন, এই যে গোল আকারে যে বানিয়েছে, এটা কিন্তু খুব সুন্দর লাগে। এই যে পার্পল কালারের। এই যে এই গাছটায় প্রায় রেগুলার 50টা করে ফুল আসতো, যেটা প্যাশন ফ্লাওয়ার বলে। এটা প্যাশন ফ্লাওয়ার না? দারুণ কিন্তু না আপনার নিচ এটা থেকে এসছে। নিচ থেকে আছে, দারুণ হয়েছে, দেখতে সুন্দর লাগছে কিন্তু। মানে এদিককার রেলিংটা মানে দেখতে খুবই সুন্দর লাগছে। কিছু তো হ্যাঙ্গিং পটেও তো গাছ দেখছি রেখেছেন। এই দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং পটের গাছ। হ্যাঁ, এই যে 36 মাহারা প্যাটেলের দেখুন আরেকটা ভ্যারাইটি, লাল এটা। হ্যাঁ, এটা একটা লাল। হ্যাঁ, এইটা একটা লাল দেখুন, এই যে একটা লালটা আছে, এটা ফুটতে কেবল শুরু করেছে। ঠিক আছে, এটাও ফুটতে শুরু করেছে। আর এটা তো লেবু গাছ নাকি? হ্যাঁ, একটা লেবু এটা কি কাগজি লেবু নাকি? কাগজি লেবু। দেখুন কাগজি লেবুতে দেখুন প্রচুর ফুল এসছে এবং ফলও চলে এসছে দেখুন। এই দেখুন প্রচুর পরিমাণে ফুল ফল দুটোই ধরে আছে দেখুন। লেবু গাছে কী যত্ন করেন আপনি মোটামুটি? লেবু গাছের সেম, সবই যা দেন সবই একই দেন মোটামুটি? একই। ওই আমার ইয়েতে খোল, আর হচ্ছে ওই যেটা বললাম আমার ইয়েটা, যেটা পেঁয়াজের খোসা। আর কিছু দেন না? ব্যাস ওইটুকুই। আচ্ছা আচ্ছা। আর এই তো এই যে বোগেনভিলিয়াগুলিকে আপনি এত প্রুনিং না করলে তো ধরেন গাছগুলো তো হ্যাঁ, এটা বর্ষার আগে আগে করে দিই প্রুনিংটা। একবারই করেন নাকি? হ্যাঁ, একবারই। বছরে একবার? হ্যাঁ, বছরে একবার। ওই আর সারা বছর তো মোটামুটি ইয়ে চলতে থাকে, হ্যাঁ সব প্রুনিং তো চলতে থাকে। হ্যাঁ, যেগুলো একটু বড় হলো, যেমন এই যে এগুলো একটু বড় হয়ে গেছে, এবার এটা এইখান থেকে ভেঙে দিলে কি হবে, এইখান থেকে থোকা হয়ে গাছটা হবে। এই যেগুলো হয়েছে, এটা যেমন ফুল আসছে, এটা ফুল আসছে, এই ফুলটাকে একটু কেটে দিলাম, তো এইখান থেকে এবার ফুলটা হবে। এই যেগুলো হয়েছে একটু কেটে দিলেই থিমাটাও তো খুব সুন্দর, হ্যাঁ। এই থিমা ভ্যারাইটি। এটাও যে হয়েছে, যে এগুলো একটু যখন দেখলাম একটু কেটে দিলেই, আর জাস্ট হাতেই কেটে দিলেই, যে এগুলো করছি, এগুলো কেটে দিলে এইভাবে প্রুনিংটা আপনি করে দেন, তাই তো? হ্যাঁ, এটা তাহলেই ধরেন সারা আমরা বছরই চলতে থাকে। হ্যাঁ প্রুনিং তো করতে হবে। বোগেনভিলিয়াকে প্রুনিং না করলে ধরেন, এটা করে দিলে, হ্যাঁ বোগেনভিলিয়া হচ্ছে প্রুনিংটাই মেন। এত সুন্দর গাছ করার জন্য কিন্তু প্রুনিংটাই দরকার হয়। প্রুনিং যত করা যাবে গাছ তত কিন্তু ভালো হয়, আমরা জানি এই বোগেনভিলিয়ার ক্ষেত্রে বিশেষ করে। এবারে নিজেরও খুব খারাপ লাগছে, কারণ যে হারে আমার বাগানে ফুল থাকে, হ্যাঁ। এবার সেই হারে ফুল নেই। তবে নতুন আর একটা ভ্যারাইটিস ওই নিচ থেকে তুলেছি, দেখলাম আমরা। নীলমণি বলছেন? নীলমণিটাও খুব সুন্দর। আপনি তো বনসাইও দেখছি দেখছেন। এই যে পাকুড়ের বনসাই করেছেন দেখছি, দেখুন খুবই সুন্দর পাকুড়ের বনসাই। এটা আছে, এইটা বট, আছে চায়না বট। এই একটা চায়না বট, হ্যাঁ এটারও খুব সুন্দর হয়েছে। যে গোড়ায় দেখতে পাচ্ছি গোড়াটা খুবই মোটা, হ্যাঁ ঝুরি হয়ে গেছে। এটা সুন্দরভাবে আপনি করেছেন। এবং যে বনসাইয়ের যে পট তাতেই রেখেছেন, এটাতে কামিনীরও একটা করেছেন দেখছি বনসাইগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আপনার। এই যে বনসাই দেখুন, বনসাই গোড়াগুলো দেখুন খুব সুন্দর হয়েছে দেখুন। তো ময়দা এখানটাই মানে কালেকশান প্রচণ্ড পরিমাণে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কালেকশানের অভাব নেই, মানে যত রকমের গাছ।
এরকম অ্যাডিনিয়াম। হ্যাঁ, এই যে একটা অ্যাডিনিয়াম সবে ফুল আসছে, এটার গোড়াটা দেখো। এর কডেক্সটা সত্যি তাই, এটা এত বড় হয়েছে। হ্যাঁ, এর কডেক্সটা সত্যি খুব সুন্দর হয়েছে, এর কডেক্সটা দারুণ হয়েছে, দারুণ। এই যে ফুল আসছে 5-6খানা করে একদম এত সুন্দর। আর কয়েকদিনের মধ্যেই ফুল আসবে প্রত্যেকটা, এই যে প্রত্যেকটা মাথায় আছে। এই যে রয়েছে এর জন্য যে প্রায় 5টা এই যে রয়েছে। এই গাছটা আমার কাছে হয়নি, আমি দুটো নিয়ে এসেছিলাম কিনে, কিন্তু আমার কাছ থেকে দুটোই মারা গেছে। হ্যাঁ, এইগুলো এই যে যখন দেখার সঙ্গে সঙ্গে প্রুনিং এই যে সারা বছর চলতে সারা থাকে। বছরই মানে একটা এই দেখলাম এগুলো এই গাছে মানে তাই সারা বছরই এর পরিচর্যা চলতে থাকে। মানে ওই নির্দিষ্ট কোনো পরিচর্যা নেই যে এখন এটা করতে হবে তখন এটা করতে হবে, যখন যখন যেটা দরকার সেভাবে প্রুনিং করে দেবে। আর এই যে আমার এক শিউলি, এটাও নিচ থেকে ইয়ে করা, এই প্রুনিং করে দিয়েছি। শিউলিটাও নিচ থেকে এসছে। এটা নিচ থেকে এসছে। এই যে এখনো সারা বছর এটা ইয়ে সারা বছরই ফুল ফোটে, এখন তো প্রুনিং করেছে। এটা কি 12 মাসিক ফুল গাছ নাকি? 12 মাসেই শিউলি। দারুণ। এইটা কি ফুল গাছ? আমি একটা সুন্দর লাগলো কিন্তু দেখেন, ঠিক পোকা একটা বাংলা হিসাবে বলে র্যাবিট হেয়ার। হ্যাঁ, র্যাবিটের মতো যে দুটো ইয়ে রয়েছে, এটা খুবই সুন্দর লাগছে ফুল গাছটা, কিন্তু আমি এই ফুলটা, হ্যাঁ দারুণ লাগছে দেখতে, দারুণ ফুল গাছ, দারুণ দারুণ। এটা হ্যাঁ, পুদিনা গাছও লাগিয়েছেন দেখছি। আর এদিকেও দেখুন যে এই বেলি গাছটা তো নিচ থেকে নাকি? হ্যাঁ, নিচ থেকে বেলি গাছটা। বেলি গাছটা পুরোটাই নিচ থেকে। এই তো গরম এইবার ইয়ে হবে, ফুল আসবে। হ্যাঁ, খুবই সুন্দর লাগে। বিকালটায় যে ইয়ে সুগন্ধ পুরো ছাদ হ্যাঁ ছড়িয়ে যাবে, আশপাশেও ছড়িয়ে থাকে। হ্যাঁ, বেলির তো কোনো কথাই নেই, বেলি তো একটা আমাদের দারুণ ফুল। হ্যাঁ, এদিকেও প্রচুর ফুল গাছ, এদিকে দেখুন এই যে অ্যালোভেরা গাছ। এটা কি ফুল গাছ? এটা ওই যে ওইটাই নীলমণিটাই? না না, নীলমণি না, র্যাবিটের। র্যাবিটের না? হ্যাঁ, এই যে অ্যারিকা পামও আছে প্রচুর। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে পিটুনিয়া। এই পিটুনিয়াটা আমার বাড়িতেও আছে, খুব সুন্দর লাগে। এটা তো টেকুমা, এটা সেই রেডটা নাকি? না না, ইয়েলো ইয়েলো। ইয়েলো। ওই যে লেবু গাছ দেখুন, লেবু ধরে আছে দেখুন কত সুন্দর। আর এই যে মিলি, যে বলছিলাম মিলির কালেকশন দেখুন, মিলিটা খুবই সুন্দর লাগে। এটার এই যে এবার গরম যখন পড়বে এই মিলির কালারটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ। আস্তে আস্তে। আচ্ছা, আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করি মাদাদা, আপনি তো বোগেনভিলিয়া লাগিয়েছেন, এই যে বোগেনভিলিয়ার এইটার ক্ষেত্রে আপনি কি লক্ষ্য, এইটার ক্ষেত্রে তো বারবার চেঞ্জ হয় না ফুলটা? হ্যাঁ, বারবার চেঞ্জ হয়। এটা তো চেঞ্জ হয়ে যায়। এইটাই যে সাদা আছে, এবার এইটা আস্তে আস্তে এই ইয়ে কি বলবো, অনেকটা অরেঞ্জ কালার নেবে, তারপরে আবার লাল হয়ে যাবে। আমার বাড়িতে একটা যেমন আছে এই কালার, এই যে পাতাটা এই যে দেখা যাচ্ছে, এই যে এরকম আস্তে আস্তে অরেঞ্জ কালার হবে। এই যে অরেঞ্জ কালার হয়েছে, দিয়ে শেষে গিয়ে একদম সাদা হয়ে তখন ঝরে পড়বে। আমার বাড়িতে যেমন এই ফুলটাই এই কালারেই ফুটলো, এই যে দেখতে পাচ্ছেন এই কালার ফুলে, এবার দেখছি আবার ক্রিম কালারের ফুটেছে গোটা গাছটা। হ্যাঁ, ওইটা বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই ভ্যারাইটিস দেখে দেখতে পাচ্ছেন উনি কিন্তু অল টাইম কিন্তু গাছের কিন্তু প্রুনিং করেই যাচ্ছেন। কারণ হচ্ছে যে গাছের এই সব প্রুনিংটা সারা বছরই আপনারা করতে পারেন, তারাই কিন্তু গাছ দেখতে পাচ্ছেন গাছটা কী হারে বনসাই হয়ে আছে। এরকম বনসাই করতে গেলে কিন্তু আপনাদের কিন্তু সারা বছরই প্রুনিং কিন্তু করে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা জিনিস, এই যদি পাতাটাকে ইয়ে করা মানে ঝেড়ে ফেলে শুধু ফুলগুলোকে রাখার প্রয়োজন হয়, তাহলে কি করতে হবে, যখন ফুল আসবে তখন 2-3 দিন জল দেওয়া বন্ধ করে দিতে হবে। আচ্ছা আচ্ছা। এবার জল দেওয়া বন্ধ করলে কি হবে, ফুলগুলো থেকে যাবে, পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাবে, তখন দেখা যাবে শুধু ওই যে যেরকম গাছ রয়েছে পাতা নেই একটা। আচ্ছা আচ্ছা, এই যে এটাও তাই? যদি মনে করি আমি পাতা রাখবো না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে কি করতে হবে, ওই যে সময় সুন্দর করে ফুল আসবে সেই ফুলের সময় আসার পর 2 দিন থেকে 3 দিন জল দেওয়া বন্ধ করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, যেটা সাদা গাছটা তো আপনি করেছেন, সাদা ওই যে সবগুলো প্রায় আছে, এটা তো দেখুন শুধু ফুল, শুধু ফুল দেখতে পাচ্ছেন, কোনো পাতা নেই, পাতা নেই। একটা মজার গাছ এটা। হ্যাঁ, এই দেখেন এই গাছটাও, এই যে এই শুভ্রাটাও তাই, দেখুন এই শুভ্রাটাতেও তাই করেছেন উনি। এইগুলো হচ্ছে টিক্স, এগুলো মানে এক একজনের এক রকম করার পদ্ধতি, এবং তাতে গাছের সৌন্দর্য বাড়ে। তো আমরা তো ওনার কাছ থেকে এই টিপসটা পেলাম। আর
আমরা তো ওনার কাছ থেকে এই টিপসগুলো পাচ্ছি ধরেন, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বোগেনভিলিয়া। হ্যাঁ, এটাই ব্যাপার, একটা গাছগুলোকে যত্ন করলে গাছ তার রিটার্ন দেবেই। মানে গাছ, এটাই হচ্ছে শেষ কথা। গাছ নিরাশ করবে না। মানুষ হয়তো নিরাশ করতে পারে, হিংসে হয় কিন্তু বা করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু গাছ গাছ বিশ্বাসঘাতকতা করবে না। গাছ কিন্তু দেখুন গোটা ছাদ জুড়ে উনি কিন্তু এইভাবে কিন্তু ফুল গাছ কিন্তু লাগিয়েছেন। এটা হলো নীলমণি ফুল গাছ, দেখুন এটাও কিন্তু মাটি থেকে উনি তুলেছেন, একদম পুরো 3 তলা পর্যন্ত। কত সুন্দর ফুল হয়েছে দেখুন, দারুণ লাগছে না? এই ফুলটা সত্যি খুব ভালো লাগছে, এবং এটা উনি মাটি থেকেই করেছে, যেহেতু এত উঁচুতে উনি নিয়ে এসছেন, তারপর উনি কিন্তু 3 তলা ছাদের উপর কিন্তু এটাকে কিন্তু রেলিংয়ের সঙ্গে কিন্তু জড়িয়েছেন। একটা অসাধারণ কারুকার্য দেখুন, এবং ফুলটাও কিন্তু দারুণ লাগছে দেখতে। মানে তাহলে আপনার তো বাগান দেখলাম, সবাইকে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। সবাইকে বলবো যে বাগান করুন, কিছুটা হলো অক্সিজেন। এখন শহরের জীবনে সবাই তো ঘরবাড়ি তৈরি করছে, অক্সিজেনের খুব অভাব। এবার নিজের বাড়িতে কিছু গাছ রাখলেও যাতে কিছুটা তো অক্সিজেন তৈরি হবে, আর নিজেরও ভালো লাগবে। মেন্টালি স্ট্রেস থেকে তো দূর হয়ে যায় অনেক, দূর হয়ে যায়। মানে এই বাগান লাগালে। এবং দেখতে পাচ্ছেন যে এরকম বাগান এরকম যদি করতে পারেন তো খুবই ভালো। তো এরকম বাগান তো খুবই সুন্দর লাগছে, বাগানটা দেখতেই পাচ্ছেন। চেষ্টা করলেই পারা যাবে, এমন কিছু পরিশ্রম করতে হয় না, জাস্ট এই আর কি। তো ঠিক আছে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।